ওনারা যেহেতু ভিআইপি দিবে এইভাবে, তাহলে আমাদেরকে সিরিয়ালে ধারা করাইছে কেন? ওনারা শুধু বলতো যে ভিআইপি দিব, সিরিয়ালের গাড়ি দিব না। আমরা তো মানুষ, ওরা মানুষ, আমরা মানুষ না? আজকে 11টা ঘন্টা রোদ্রের ভিতরে এখনো পর্যন্ত দুপুরে খাই নাই, সকালে নাস্তাও করি নেই। সময় চলে যাচ্ছে, এখন লিটারে 20 টাকা বাড়ছে, এখন পকেটও খালি হয়ে যাচ্ছে। আমাদের মেনলি আমি রাইড শেয়ার করি। এখন ধরেন আমাদের অবস্থা আরও করুন হয়ে যাবে। লিটারে 20 টাকা বাড়া মানে অনেক। ঢাকা শহর যে জিএম এমনি লিটারে অত মাইলেজ পাওয়া যায় না। তার মধ্যে আমাদের যারা প্যাসেঞ্জার, তারা তো আমার এই টাকাটা অতিরিক্ত টাকা দিতে যাবে না। অটোমেটিক তখন আমার প্যাসেঞ্জার কমে যাবে, আমার আয় কমে যাবে। আমাদের বাইকে হাফ লিটারও তেল নাই, কারো কারো বাইকেও তেল আছে, কারোর ব্যাগও ব্যাগ ভর্তি তেল আছে। আমার 2 ব্যাগ সামনে একটা বাইক দেখা একটা ব্যাগ আছে, ওনার ব্যাগ ভর্তি মিনিমাম 5 লিটার তেল। উনি এখন আবার তেল নিতে আসছে, ওনার বাইকে বড় বড় বোতলে তেল আবার তেল নিতে আসছে। অথচ এই বাইকটা 2 দিন ধরে তেল নিতে পারে না। আমি সকাল থেকে এখন অফিসে যেতে পারি নাই। যৌক্তিক না, বেশি বাইরে গেছে, এত বাড়াটা উচিত ছিল না। কিছু বাড়লে নইলে মানে মনের সান্ত্বনা দিতে পারতাম, বাট এটা অতিরিক্ত হয়ে গেছে। 20 টাকা বাড়াটা মানে এক ধাপে অনেক বাইরে গেল। 5 টাকা বাড়লে 10 টাকা বাড়লেও নইলে সান্ত্বনা দিতে পারতাম, বাট 20 টাকা বাড়ছে, অনেক বাইরে গেছে। অনেক জায়গায় তো ধরা পড়তেছে না যে তেল নিয়ে রাইখা দিতেছে। এই প্রবলেমটা না হইলে তো আপনার এই এত তেলের প্রবলেমটা হইতো না। তারা সিন্ডিকেট করতেছে, কত তেল নিয়ে মজুত করতেছে। তেলগুলো মজুত না করলে তো আর এই প্রবলেমটা হইতো না। আমরা তো সিরিয়াল আসছি, আমরা মনে করেন 6:10 11টার সময় আসছি। আমরা সিরিয়াল ধরে আসছি, উনি মাত্র এসে বলেছে উনি নাকি সিরিয়াল ধরবে। ওই যে দাম বাড়ছে, 20 টাকা বাড়ছে, তারপরে বুঝতেছে না এত লাইন কেন। ভোর 5:30টার দিকে সিরিয়াল দিছি হাতিরপুলের মসজিদের সামনের থেকে। এখন আমরা পাম্পে ঢুকছি। মানে টিভিতে নিউজ দেখতেছি যে বন্দরে তেল আসতেছে, হরমুজ প্রণালীও খুলে দিতেছে, আবার বন্ধ করতেছে। তেল তো সরবরাহ হচ্ছে, কিন্তু তেল তো পাম্প পর্যন্ত পৌঁছাইতেছে না। সরকারকে এখন বললাম যে তেল সরবরাহটা যাতে স্বাভাবিক করে দেয়, আর সব পাম্পগুলা যাতে খুলে দেয়, তাহলে পরে আমাদের এই ভোগান্তিটা আর হয় না।